নমস্কার। স্বামী নিরাময়ানন্দ মহারাজ রচিত শ্রী শ্রী মা সারদা থেকে। দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী মা পূর্বের সেই চালা ঘরে উঠিলেও শ্রী রামকৃষ্ণের কঠিন আমাশয় রোগীর জন্য আরও কাছে থাকিয়া সেবার প্রয়োজন হওয়ায় তিনি নহবতে চলিয়া আসেন। শ্রী শ্রী মা জয়রামবাটিতে থাকাকালেই চন্দ্রাদেবী গঙ্গা লাভ করিয়াছিলেন। সহসা এক প্রাচীন কাশীবাসিনী নারী এই সময় আসিয়া শ্রী শ্রী মায়ের কাছে থাকিতেন এবং সর্বতোভাবে তাহাকে সাহায্য করিতেন। উপরন্তু এই দিব্য দম্পতির মাঝে থাকিয়া উভয়ের সম্বন্ধ মধুর হইতে মধুরতর করিয়া তুলিতেন। শ্রী শ্রী মা স্বভাব সুলভ লজ্জাবশত বরাবর অবগুণ্ঠিতা হইয়াই শ্রী রামকৃষ্ণ সকাশে যাইতেন। একদিন ওইভাবে বসিয়া কাশীবাসিনী সহ শ্রী রামকৃষ্ণ কথামৃত পান করিতেছেন। এমন সময় ওই নারী শ্রী শ্রী মায়ের অবগুণ্ঠন উন্মুক্ত করিয়া দেন। তখন হইতে শ্রী শ্রী মায়ের সলজ্জ বধূর ভাব প্রশমিত হইয়া সেবাধিকারিণী সুগৃহিণীর ভাব ফুটিয়া উঠিতে থাকে। স্বামী যে তাহার ইষ্ট, সেবা, সর্বস্ব, তাহার নিকট এত লজ্জা কিসে? তথাপি তিনি লোকচক্ষুর অন্তরালে থাকিতেই ভালোবাসিতেন। ভোরবেলা শৌচ স্নানাদি সারিয়া নহবতের ঘরটিতে ঢুকিতেন। সারাদিন আর বাহির হইতেন না। মাঝে মাঝে আলো বাতাসের জন্য প্রাণটা ছটফট করিত। তখন বলিতেন, হরি হরি, কখন সন্ধ্যা হবে? যাহাতে একটু চলাফেরা করিয়া তাহার শরীর ভালো থাকে শ্রী রামকৃষ্ণ তাহার চেষ্টা করিতেন। দুপুরে যখন সকলে বিশ্রাম করিত তখন তিনি দেখিয়া আসিতেন পঞ্চবটির দিকে লোকজন আছে কিনা। কেহ না থাকিলে তিনি আসিয়া শ্রী শ্রী মাকে বলিতেন, এই সময় যাও, কেউ নেই, পাড়ায় একটু বেরিয়ে এসো। বুনো পাখি দিনরাত খাঁচায় থাকলে বেঁতে যায়। শ্রী শ্রী মা পাড়ার পরিচিত মেয়েদের সঙ্গে আলাপাদি করিয়া সন্ধ্যারতির সময় ফিরিতেন। শ্রী শ্রী মার সহিত কাহারা মেশে এবং কাহারা নহবতে তাহার নিকট আসে যায় এ বিষয়েও দৃষ্টি রাখিয়া শ্রী রামকৃষ্ণ সরলা পল্লী নারী শ্রী শ্রী মাকে কুসঙ্গ হইতে সতর্ক করিয়া দিতেন। জয়রামবাটিতে মাতার দরিদ্র সংসারে শ্রী শ্রী মাকে খুব কঠিন জীবন যাপন করিতে হইত। দক্ষিণেশ্বরের জীবন কঠিনতর ছিল। এখানে মুক্ত বাতাস ও স্বচ্ছন্দ গতির জন্য তাহার মন ছটফট করিত। আর ওখানে গিয়া তিনি গঙ্গা তীর ও স্বামীর সেবার জন্য ব্যাকুল হইতেন। এই দোটানার মধ্যেই তাহার জীবন অগ্রসর হইতে লাগিল। নমস্কার।